জামাত শিবির এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি কি জিনিস বিএনপি অক্ষরে অক্ষরে টের পাচ্ছে। বিএনপি সুর নরম হয়ে এসেছে, বিএনপি পিছু হটতে বাধ্য হচ্ছে, বিএনপি ভয় থরথর করে কাঁপছে। জামাত শিবির কি পারে তারা দেখিয়ে দিচ্ছে। বিএনপি এখন তাদের ফ্যামিলি কার্ড লুকিয়ে রেখেছে, এখন আর ফ্যামিলি কার্ডের কথা তেমন বলে না, এখন আর পকেটে নিয়ে ঘুরে না, এখন ঘুরিয়ে বলে যে ফ্যামিলি কার্ড না না, টাকা পাবো কোথায়, অর্থনৈতিকভাবে আপনার ধরিয়ে দিয়েছেন। না না, বিষয়টা এরকম না, এমনিতে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, এগুলো আমরা একত্র করব, একটু বাড়িয়ে দিব। আগে যেরকম চাপা মারতো এখন আর মারে না। তো দর্শক, সন্ত্রাসী হুমকি টুমকি যা দিত ওটাও ঠান্ডা হয়ে গিয়েছে। জামাত শিবির এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহরা অফেন্সিভ খেলেছে, ইয়র্কার মেরে বিএনপিকে ডিফেন্সিভ বানিয়ে দিয়েছে। যারা এখন সুর নরম করেছে, পিছু হটার আলামত। এখন বলছে যে আমরা পাতানো নির্বাচনের সংখ্যা দেখছি, কারচুপি হতে পারে, ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হতে পারে, এটা স্থায়ী কমিটি বলছে। এর মানে পরাজয় স্পষ্ট বুঝে গেছে তারা। তো দর্শক, না আপনারা ভালো সংখ্যক সিট পাবেন, ফার্স্ট হতে পারবেন না কিন্তু সিট পাবেন, আপনারা সেকেন্ড হবেন, এত টেনশনের কিছু নেই। তবে ওই যে বৃদ্ধ যারা, এদের রাজনীতি শেষ। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আপনাদের জমানা শেষ। ইশরাক, শহীদুদ্দিন চৌধুরী, এনি ওই জমানা রাজনীতি করবে, আপনারা শেষ। তো দর্শক, এই জায়গায় দেখেন, আমি নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য বিশ্লেষণ করব। খেয়ালে আপনার হাফ প্যান্ট খুলে যাবে, হাঙ্কি পাঙ্কি করবেন না। মির্জা আব্বাসকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন 2 দিন পর তো গুলিস্তানের মোড়ে বসে থাকবেন, তারপরে বলবেন যে আমার আমসালা সব গেল। নাসিরউদ্দিন পাটোয়ারিকে খেপাবেন না, হাফ প্যান্ট খুলে যাবে। এই কথাটার ওয়েট বুঝেন? এই কথাটা অত্যন্ত ভারী কথা। এই কথার তাৎপর্য বাংলাদেশের রাজনীতিতে গভীর। আর এই তরুণদের খেপালে, এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের খেপালে কি হয় এটা তো আমরা দেখেছি। হাসিনার কি করেছে, বিএনপি কি প্রত্যাশা করেছিল একটু চিন্তা করেন। বিএনপি তারা ক্ষমতা আসতে চেয়েছে, তারা আওয়ামী লীগের পতন চেয়েছে, কিন্তু পতন চায়নি, আওয়ামী লীগের ক্ষমতার পরিবর্তন চেয়েছে। বিএনপির কোনো দিন, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং এর প্রমাণ দিতে পারবো, নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ছাড়া অন্য কোনো উপায়ে হাসিনার পতন হোক, এটা বিএনপি কোনোদিন 1 সেকেন্ডের জন্য চায়নি। চেয়েছে 3 আগস্টের পর। তার আগে বিএনপির সমস্ত রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল একটা সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সেকেন্ড হোক, বিএনপি জামাত ফার্স্ট হোক। এর বাইরে বিএনপির কোনো রাজনীতি ছিল না। আওয়ামী লীগ এভাবে পালিয়ে যাক, গণভবন দখল করি, হাসিনা বা পুরো আওয়ামী লীগ পালাক, এটা কখনো বিএনপি চায়নি। কিন্তু এটা কি আমরা কল্পনা করেছি? না, করিনি। আমরা কি ভেবেছিলাম? সর্বোচ্চ, যেমন আমি নিজেই অবশ্য একটা পর্যায়ে জানতে পারি যে শিবিরের ছেলেরা গণভবন দখল করার প্ল্যান করেছে। আর শিবিরকে আমি বিশ্বাস করি যে শিবির যা বলে তা করে, শিবির যে পরিকল্পনা করে সেটা করে টুডে টুমরো। কিন্তু তার আগে আমরা ভাবতে এরকম যে হাসিনার পতন হবে, হাসিনা পদত্যাগ করেন, পদত্যাগ করে নির্বাচন দেন, পদত্যাগ করে জাতীয় সরকার গঠন করেন, সেনাবাহিনীকে ক্ষমতা দেন, আমরা এগুলো বলতাম। তাহলে বিষয়টা কি দাঁড়াতো আমাদের, যে অথবা এই প্রত্যাশাও ছিল যে প্রধানমন্ত্রী হাসিনাই থাকুক, কিন্তু বিএনপি